হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আজকে তোমাদের সাথে শেয়ার করব মুগলাই পরোটা রেসিপি। ডিম দিয়ে তৈরি এই পরোটা একেবারে অন্যরকম স্বাদের, আর দেখতেই পাচ্ছ একেবারে অন্যরকম নতুন রেসিপি। একবার ট্রাই করো, আশা করছি সবার খুব ভালো লাগবে। পরোটার ডো বানাতে এখানে আমি নিয়ে নিয়েছি 1 কাপ আটা। 1 কাপ আটার সঙ্গে মিক্সড করব 1 কাপ ময়দা, এর সাথে হাফ চামচ লবণ আর 1 চামচ তেল দিয়ে ময়দাটাকে ভালোভাবে মেখে নেব। শুধুমাত্র ময়দা দিয়েও এই ডোটা বানানো যাবে, বা ময়দা আর আটা মিক্স করে বানালেও হবে। ভালোভাবে মিক্স করে নিয়েছি। এখন একটু একটু করে জল দিয়ে একটা সফট ডো তৈরি করে নেব। 1 কাপ আটা আর 1 কাপ ময়দা দিয়ে অনেকগুলো এই পরোটা তৈরি হয়ে যাবে। এইভাবে ভালোভাবে মেখে নিয়ে 10 মিনিটের জন্য ডোটাকে রেস্ট করতে রেখে দেব। তাহলে যে পরোটাগুলো তৈরি হবে সেটা অনেক বেশি ফুলবে আর ক্রিস্পিও হবে। তাই 10 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। 10 মিনিট পরে ডোটাকে আর একবার ভালোভাবে মুথে নেবে, যদি ডোটা সফট না হয়ে থাকে। ডো থেকে এখন ছোট ছোট করে লিচি কেটে নিয়ে সেগুলোকে বেলে নিতে হবে। পরোটার সাইজটা মিডিয়াম রাখতে হবে, যেহেতু পরোটার শেপটা একটা বাটির শেপে হবে, তাই পরোটাগুলো বেশি বড় করার দরকার নেই। তবে এর যে লেয়ারটা হবে একটু মোটা হবে, কেননা এর মধ্যে ডিম অ্যাড করা হবে। খুব পাতলা করে বেললে হয়তো ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে, তাই লেয়ারটা একটু মোটা রেখে মিডিয়াম সাইজের এই পরোটাগুলোকে এইভাবে বেলে নিতে হবে। সেম প্রসেসে এখানে আমি 4খানা মুগলাই পরোটা বানাবো, তো সেই হিসাবে এখানে আমি 4টে রুটি বেলে নিচ্ছি। পরে আরও 4টে রুটি বেলে নেব, তবে একবারে 8টা রুটি বেলে নিতে হবে। যতটা বানাবে এখানে ডবল ডবল রুটির প্রয়োজন হবে, তো একটা করে এভাবে সেট করে নিয়ে পরে আরও বেলতে পারো। এভাবে একটা বাটির মধ্যে পরোটাকে রেখে দিয়েছি, আর তার উপর দিয়ে দিয়েছি একটা ডিম, সামান্য পরিমাণে লবণ, এর সাথে কিছু ভেজিটেবলস অ্যাড করব, নিজের পছন্দ মতো অ্যাড করতে পারো। তো এখানে আমি অ্যাড করেছি টমেটো, তার সাথে ক্যাপসিকাম, যে কোনো পছন্দের ভেজিটেবলস বা যেটা আপনার কাছে অ্যাভেলেবল আছে সেটাই ইউজ করতে পারেন। তো এখানে আমি দিয়েছি কাঁচা লঙ্কা কুচি আর তার সাথে পেঁয়াজ। এখন উপর থেকে আরেকটা বেলে রাখা পরোটা এভাবে দিয়ে দেব, আর এইভাবে এর সাইডটা কেটে নেব। এক্সট্রা যে ডোটা হবে সেটা আবার বেলে রুটি বা পরোটা বানানো যাবে। তো একবারে যতটা বানাবে তার ডবল রুটি বেলে নিয়ে এই প্রসেসটা করলে তাড়াতাড়ি ভালো হবে। তো এইভাবে দেখতে পাচ্ছ, এইভাবে 4খানা মুগলাই পরোটা আমি বানিয়ে নিয়েছি। এইভাবে বানাবে একবার, আশা করছি সবার খেতে খুব ভালো লাগবে। এখানে আমি তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছি। গরম করার পরে ফ্লেমটাকে মিডিয়াম রেখেছি। মিডিয়াম ফ্লেমে এইগুলো ভেজে নেব। ধীরে ধীরে দেখতে পাবে এটা ফুলে উঠবে, উপর থেকে একবারে ক্রিস্পি হবে, আর ভিতরে ডিম আর ভেজিটেবলের স্টাফিংয়ে ভরা। খেতে কিন্তু দারুণ লাগবে। মুগলাই পরোটা অনেক রকমভাবে ট্রাই করা যায়, তবে এই পরোটার রেসিপিটা একবার ট্রাই করো, আশা করছি সবার কিন্তু খুব ভালো লাগবে। দেখতে পাচ্ছ কিভাবে ফুলে উঠছে। দুটো সাইড উল্টে পাল্টে ভেজে নিতে হবে। তো এখানে বাইরে থেকে এগুলো ক্রিস্পি হয়ে যাবে। দেখতে পাচ্ছ কীরকমভাবে ফুলে উঠছে, ভিতরে একেবারেই কাঁচা থাকবে না, আর ভিতরে যে ভেজিটেবলস বা ডিমটা ইউজ করা হয়েছে সেটাও পুরোপুরি কুক হয়ে যাবে। দুটো সাইড ভালোভাবে এরকমভাবে ভেজে নিতে হবে। কালারটা খুব সুন্দর চলে এসেছে, আর এখন এই পরোটাগুলো ভাজা হয়ে গেছে। গরম গরম খেতে কিন্তু দারুণ লাগবে। কোনো কিছু ছাড়াই এগুলো এমনি এনজয় করা যাবে, তবে সসের সাথেও খাওয়া যাবে। দেখতেই পাচ্ছ কতটা মজার রেসিপি তৈরি, একেবারে অন্য রকম তৈরি এই রেসিপি। একবার ট্রাই করো, সবার কিন্তু খুব ভালো লাগবে। আজকের রেসিপি যদি কোথাও ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করো, আর এরকম মজার ইজি রেসিপি দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। এখানে কেটে দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে, বাইরে থেকে একদম বেরিয়ে আসেনি,
আর দেখতেও কিন্তু দারুণ। একেবারে নতুন রকমের এই রেসিপি একবার বাড়িতে অবশ্যই ট্রাই করো।